নবীজির স্ত্রী আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি আম্মা জান, তিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন সফরের মধ্যে গেলেন। সফরের মধ্যে যাওয়ার পর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবার বাড়ির মধ্যে ফিরে এসে দেখে রে আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনার গায়ের মধ্যে কি এমন পোশাক দেখা যায়, এই পোশাকটার মধ্যে এত তালি লাগিয়ে রেখেছে, এত সেলাই দিয়ে রেখেছে। আল্লাহর নবী জিজ্ঞেস করে, এ খাদিজা, আপনি কি এই জামাটা পরলেন? এই জামাটার মধ্যে এত তালি, আপনি যদি বলতেন আমি তো বাজার থেকে আপনার জন্য একটা সুন্দর কাপড় নিয়ে আসতাম। জোরে বলেন সুবহান। আম্মা জান খাদিজাতুল কুবরা ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মায়ের নবী গো, পৃথিবীর জমিনের মধ্যে আমি শাড়ি চাই না, আমি কোনো জামা চাই না, কোনো কাপড় চাই না গো নবী, আমি চাই গো নবীজি, আমি আপনার দোয়া চাই। আপনি নবী আমার জন্য দোয়া করবেন। এই দোয়ার কারণে আমি যেন কবর এবং হাসরে আমি বিনা হিসেবে পার হয়ে যেতে পারি। জোরে বলেন সুবহান। আল্লাহর নবী সরকারে দু আলম ডেকে বলে, খাদিজা, আপনার এই কথাটা আমি মানতে পারলাম না। আরে খাদিজা, আমি যখন আপনাকে বিয়ে করলাম, আপনি যখন আমাকে বিয়ে করলেন, আপনি এই মক্কা নগরীর সবচাইতে ধনী লোক ছিলেন, সবচাইতে ধন্যাঢ্য লোক ছিলেন, সবচাইতে বড় ব্যবসায়ী ছিলেন। আরে খাদিজা, আপনি আমাকে তখন বিয়ে করেছেন, বিয়ে করার পর এই পর্যন্ত আপনি কোনোদিন আমার কাছে একটা জামা চান নাই, একটা কাপড় চান নাই, একটা শাড়িও কোনোদিন চান নাই গো খাদিজা। কি জন্য চান নাই? আমি নবীকে আপনি একটু বলে দেন। জোরে বলেন সুবহান। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মায়ের নবী গো, আমি এই জন্য চাই না, আমি আপনার কাছে 3টা প্রশ্ন করব। কয়টা প্রশ্ন? আমি আপনার কাছে 3টা প্রশ্ন করব, আপনি বলেন আমার এই 3টা কথা রাখবেন, এই 3টা কথার জবাব দিবেন। বলে, খাদিজা, এই পর্যন্ত কত সোনা গহনা নিয়ে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিয়ে করেছো, কোনোদিন কিছু চাও নাই। খাদিজা রে, ওয়াদা দিলাম, তুমি যা চাইবা আজকে আমি তাই তোমাকে দিব। জোরে বলেন সুবহান। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মায়ের নবী গো, আমি খাদিজা কবরটাকে অনেক ভয় পাই, নবী গো, কবরের কথা মনে করে আমি খাদিজার চোখ দিয়ে ঝরঝর করে পানি চলে আসি গো। শুধু তাই নয়, কবরের কথা মনে করে আমার কলিজাটার মধ্যে একটা চাপ মারে গো নবী। এই কবরের মধ্যে আমি যদি ইন্তেকাল করি গো নবী, আমি যদি মরে যাই, এই কবরটার মধ্যে কিভাবে থাকবো, কেমনে থাকবো? আমি একটু যদি আপনার ভরসা পাই, আমি খাদিজা অনায়াসে এই কবরের মধ্যে যেতে পারবো। জোরে বলেন সুবহান। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার 3টা প্রশ্নের জবাব আপনি দিবেন। আল্লাহু আকবার বলেন। নবী গো, আমি খাদিজার 3টা প্রশ্নের জবাব আপনি দিবেন। এই 3টা প্রশ্নের জবাব যদি আপনি দিতে পারেন, আবদার যদি রাখতে পারেন, আমি খাদিজার মনের মধ্যে আর জীবনে কোনোদিন কষ্ট থাকবে না। জোরে বলেন সুবহান। আল্লাহর নবী সরকারে দু আলম ডেকে বলেন, খাদিজা, আপনি আপনার প্রশ্নগুলো আমাকে করেন। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা 2টা চোখের পানি জ্বর জ্বর করে ছেড়ে দিয়ে ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি কোনোদিন আপনার কাছে একটা কাপড় চাই না, কোনোদিন আপনার কাছে একটা জামা চাই নাই গো নবী। আমাকে একটা ওয়াদা দেন, আমি যেদিন খাদিজা দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যাব, আমি যেদিন দুনিয়ার জমিন থেকে মৃত্যুবরণ করব গো নবী, পৃথিবীর জমিনের কোনো মার্কিন কাপড় দিয়ে আমি খাদিজাকে কাপড় পরাবেন না, দুনিয়ার কোনো কিনা কাপড় দিয়ে আমি খাদিজার গায়ের মধ্যে কাপড় লাগাবেন না। নবী গো, আমি খাদিজাকে ওয়াদা দেন,
আপনি রহমতের নবী, বরকতের নবী, একটা জুব্বা মোবারক দিয়ে আমি খাদিজার কাফন পরিয়ে দিবেন। জোরে বলেন সুবহান। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। কোরআন তেলাওয়াত করলে খারাপ লাগে? এই কোরআনটা কার? তো আল্লাহর কথা শুনে কি আপনারা আস্তে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলবেন, না আর জোরে বলবেন? জোরে বলা দরকার আছে না? আমি আবারও তেলাওয়াত করব, দেখি আপনারা আল্লাহকে কতটুকু ভালোবেসে কতটুকু সাউন্ড করতে পারেন। আমি কি আবার তেলাওয়াত করব? ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমার বন্ধুরা, বাবারা, গভীর মনোযোগ। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে বলে দেয়, এই পৃথিবীর জমিনের মধ্যে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন 18,000 মাখলুকাত আমি আল্লাহ পৃথিবীর জমিনের মধ্যে সৃষ্টি করেছি। 18,000 জাতি আমি আল্লাহ পৃথিবীর জমিনের মধ্যে বানিয়েছি। কিন্তু আমি আল্লাহ অন্য অন্য কোনো জাতিদেরকে আমি আল্লাহর ইবাদতের কথা বলি নাই, আমি আল্লাহকে সিজদার কথা বলি নাই, আমি আল্লাহকে রুকুর কথা বলি নাই, আমি আল্লাহর তাসবিহ পড়ার কথা বলি নাই। কিন্তু আমি আল্লাহ 18,000 মাখলুকাতের মধ্যে 2টা জাতি আমি আল্লাহ সৃষ্টি করলাম। এই 2টা জাতিকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদতের কথা বলেছি। জোরে বলেন সুবহান। প্রভু গো, কি জন্য আপনি এই 2টা জাতিকে ইবাদতের কথা বললেন? এত কিছু বানাইলেন, এত পাহাড় পর্বত নদী নালা খাল বিল কত কিছু বানাইলেন গো প্রভু, কত কিছু আপনি বানাইলেন। জমিনের মধ্যে কত পশু পাখি কীট পতঙ্গ রয়েছে, কাউকে আপনি ইবাদতের কথা বলেন নাই। আমার আল্লাহ ডেকে বলে দেয়, ও আমার ফেরেশতারা, তোমরা জেনে নাও, পৃথিবীর জমিনের মধ্যে আমি আল্লাহ 18,000 মাখলুকাত বানাইলাম। এই 18,000 মাখলুকাত থেকে আমি আল্লাহ কাল কিয়ামতের দিন হিসাব নিব না। যাদের কাছ থেকে আমি আল্লাহ হিসাব নিব তাদেরকে পৃথিবীর জমিনের মধ্যে ইবাদত করার কথা বলেছি। জোরে বলেন সুবহান। প্রভু গো, কাদের কাছ থেকে আপনি হিসাব নিবেন? আমার আল্লাহ জানা দেয়, 2টা জাতি থেকে আমি আল্লাহ হিসাব নিব। আল্লাহ কোন 2টা জাতি থেকে আপনি হিসাব নেবেন? আল্লাহ বলেন, আমি আল্লাহ মানব জাতি থেকে এবং জিন জাতি থেকে আমি আল্লাহ কাল কিয়ামতের দিন যারা যারা পরিমাণ হিসাব আমি আল্লাহ নিব। জোরে বলেন সুবহান। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে বলেন, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারাহ ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারাহ। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে বলে দেয়, আমি পৃথিবীর জমিনের মধ্যে যেই 2টা জাতিকে আমি আল্লাহর ইবাদতের কথা বললাম, এই 2টা জাতি থেকে আমি আল্লাহ কাল কিয়ামতের দিন যারা যারা পরিমাণ হিসাব আমি আল্লাহ নিব। জোরে বলেন সুবহান। আল্লাহ অন্য কোন জাতিকে ইবাদতের কথা বলে নাই, হিসাবও নিবে না। কথা বলেন ঠিক কিনা? কুকুর, বেড়া, বকরি, বাঘ এদের কোনো হিসাব আছে? গাছপালা, তরুলতা এদের হিসাব আছে? পাহাড়, নদী নালা, খাল বিল এদের হিসাব আছে? কিন্তু আপনি এবং আমি এই 2জনের কাছ থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন হিসাব নিবেন। জোরে বলেন সুবহান। কারণ এই 2টা জাতিকে আল্লাহ পাক রব্বুল আলামিন সবচেয়ে সম্মান দিয়ে, ইজ্জত দিয়ে, আজমত দিয়ে পৃথিবীর জমিনের মধ্যে প্রেরণ করেছেন। জোরে বলেন সুবহান। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন,
এই পৃথিবীর জমিনের মধ্যে আমি আল্লাহ আসমান বানাইলাম, আমি আল্লাহ জমিন বানাইলাম। পৃথিবীর জমিনের মধ্যে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তামাম সৃষ্টি জগতের মধ্যে কত কিছু বানাইলাম। সবচাইতে বেশি সুন্দর করে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমি আল্লাহ আদম সন্তান বানাইলাম। এর চাইতে সুন্দর পৃথিবীর জমিনের মধ্যে আর কিছু তৈরি করি নাই। জোরে বলেন সুবহান। আদম সন্তান মানব জাতি পৃথিবীর মধ্যে সবচেয়ে সুন্দর করে আল্লাহ বানিয়েছেন। জোরে বলেন সুবহান। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই মানব জাতিকে আমি সবচেয়ে সুন্দর করে বানিয়েছি, এদের তুলনা কোনো পৃথিবীর জমিনের মধ্যে অন্য কোনো কারোর সাথে হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান বানাইলাম, পৃথিবীর জমিনের মধ্যে কত সুন্দর। জমিন বানাইলাম, এই জমিনটাও পৃথিবীর জমিনের মধ্যে অনেক সুন্দর। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন পাহাড় বানাইলাম, এই পাহাড়টাও অনেক সুন্দর। কিন্তু আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীর জমিনের মধ্যে 18,000 মাখলুকাত আমি আল্লাহ সৃষ্টি করলাম। কোন জাতিকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর জমিনের মধ্যে যে কোরআনুল কারীম আমার হাবিবুল্লাহর উপর নাজিল করেছি, ওই কোরআনুল কারীমের মধ্যে আমি আল্লাহ 18,000 মাখলুকাতের মধ্যে অন্য কোন জাতিদেরকে আমি আল্লাহ সুন্দর বলি নাই, সুন্দর বলি নাই। একটা জাতিকে সুন্দর বলেছি, সেটা কোনো মানব জাতি। জোরে বলেন সুবহান। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে বলে দেয়, কেমন ভাবে আল্লাহ বলেন, আল্লাহ বলেন আমি আসমান বানাইলাম, জমিন বানাইলাম, কোন জায়গার মধ্যে আমি কসম করে বলি না আসমানটা সুন্দর। আমি জমিন বানাইলাম, কিন্তু পৃথিবীর জমিনের মধ্যে কোরআনুল কারীমের মধ্যে আমি বলি নাই, পৃথিবীর জমিনের মধ্যেই কোরআনুল কারীমের মধ্যে আমি আল্লাহ ঘোষণা করি নাই জমিনটাও সুন্দর। আমি 18,000 মাখলুকাত বানাইলাম, পৃথিবীর জমিনের মধ্যে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে আমি আল্লাহ কসম করে বলি নাই জমিনটাও সুন্দর। কিন্তু বান্দারি, পৃথিবীর জমিনের মধ্যে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তুই বান্দাকে পৃথিবীর জমিনের মধ্যে আমি আল্লাহ দিয়ে আমি কোরআনুল কারীমের চারটি জায়গার মধ্যে আমি আল্লাহ কসম করে বলেছি, পৃথিবীর জমিনের মধ্যে সব চাইতে আমি বান্দাকে সুন্দর করে বানিয়েছি। জোরে বলেন সুবহান। আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়াত্তিন, আমি 3 ফলের কসম খাইলাম। ওয়াজ্জাইতুন, আমি জাইতুন ফলের কসম খাইলাম। ওয়াহাযাল বালাদিল আমিন, আমি পবিত্র মক্কা নগরের কসম খাইলাম। শুধু তাই নয়, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমি আল্লাহ কসম করে বললাম রে বান্দা, পৃথিবীর জমিনের মধ্যে তুই বান্দাকে সবচেয়ে বেশি সুন্দর করে বানিয়েছি। জোরে বলেন সুবহান। আল্লাহ কসম করে বলেছেন, পৃথিবীতে আল্লাহ মানব জাতিকে সবচেয়ে সুন্দর করে বানিয়েছেন। জোরে বলেন সুবহান। আমাদের চাইতে সুন্দর আকৃতির, এত সুন্দর চেহারা ওয়ালা আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য কোন জাতিদেরকে এই সম্মান আর ইজ্জতটা দেয় নাই। জোরে বলেন সুবহান। আমাদের সম্মান ইজ্জত আছে না নাই? অথচ আমরাই আমাদের সম্মান এবং ইজ্জত বুঝি না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন এত সম্মান ইজ্জত আমাদেরকে দিয়েছেন, ওই আল্লাহর ইবাদত করার দরকার আছে না নাই? আর জবান খুলে বলেন আছে না নাই? সেই আল্লাহর ইবাদত করতে হবে। কথা বলেন ঠিক না ভাই? ঠিক। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ এই পৃথিবীতে মানব জাতি প্রেরণ করেছি, ইবাদত করবে কার? আর জবান খুলে বলেন কার? সেজদা দিবে কাকে?
আর জবান খুলে বলেন কাকে? আল্লাহকে সিজদা দিবে। আল্লাহ বলেন ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আমার বন্ধুরা বাবারা গভীর মনোযোগ। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে বলে দেয়, আমি আল্লাহ পৃথিবীর জমিনের মধ্যে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার বান্দাকে পৃথিবীর জমিনের মধ্যে আমি আল্লাহ প্রেরণ করেছি। এই প্রেরণ করার পর আমি আল্লাহ আমার বান্দাকে বলে দিলাম, বান্দারে তুই বান্দা পৃথিবীর জমিনের মধ্যে যাওয়ার পর আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের জিকিরের মধ্যে মগ্ন থাকবি, জিকিরের মধ্যে মাশগুল থাকবি। কখন রে বান্দা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সকাল এবং সন্ধ্যা আমি আল্লাহর জিকিরের মধ্যে মশগুল হয়ে যাবে। জোরে বলেন সুবহান। এই জন্য আমার বন্ধুরা বাবারা, যে আল্লাহ পাক রব্বুল আলামিন এত সুন্দর চেহারার অধিকারী করে আমাদেরকে প্রেরণ করেছেন, বানিয়েছেন, ওই আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডাকার দরকার আছে না নাই? আর জবান খুলে বলেন ডাকার দরকার আছে না নাই? এই জগতের মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে যদি পৃথিবীর জমিনের মধ্যে আমার কোন বান্দা যদি একবার যদি স্মরণ করে, কয়বার? আর জবান খুলে বলেন কয়বার? আল্লাহ বলে দেয় পৃথিবীর জমিনের মধ্যে যদি আমার কোন বান্দা আমাকে একবার স্মরণ করে, খোদার কসম করে বলে দেই রে বান্দা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাকে একবার ডাকার কারণে তার একবার ডাকার উত্তর দিতে যায় আমি ওই বান্দাটাকে 70 বার আমি আল্লাহ ডাক দিতে থাকি। এই জগতের মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন ডেকে বলে বান্দা যদি আমাকে একবার স্মরণ করে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হয়ে আমার বান্দাকে আমি 70 বার পর্যন্ত ডাক দিয়ে থাকি। এরে বান্দা কি লাগবে? এরে বান্দা কি লাগবে? এরে বান্দা কি লাগবে? এমনি ভাবে আল্লাহকে একবার ডাক দেওয়ার কারণে আল্লাহ 70 বার ডাক দেয়। এই পৃথিবীর মুসলমান, যে আল্লাহ পাক রব্বুল আলামিন একবার ডাক দিন 70 বার ডাক দেয়, ওই আল্লাহ পাক রব্বুল আলামিনের কিছুক্ষণ জিকির করার দরকার আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক নবী বানাইলাম, অনেক পয়গম্বর বানাইলাম, অনেক রাসূল আমি আল্লাহ পৃথিবীর জমিনের মধ্যে প্রেরণ করলাম, কিন্তু আমার হাবিবকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এত স্পেশাল ভাবে আমি আল্লাহ তৈরি করলাম। কোন নবীর মতো আমার নবী নয়, কোন রাসূলের মতো আমার রাসূল নয়। আমার নবীকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সকল নবীদের নবী, সকল রাসূলদের রাসূল, সকল পৃথিবীর জমিনের মধ্যে আমি আল্লাহ যা কিছু বানাইলাম সব কিছুর ঊর্ধ্বে আমার নবীকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সম্মান এবং ইজ্জত আমি আল্লাহ দান করেছি। জোরে বলেন সুবহান। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমার হাবিবকে আমি আল্লাহ এমন ভাবে সৃষ্টি করলাম, এমন ভাবে আমি আল্লাহ তৈরি করলাম, পৃথিবীর জমিনের মধ্যে আমি আল্লাহ কত নবী রাসূল পয়গম্বর আমি আল্লাহ পৃথিবীতে আমি আল্লাহ সৃষ্টি করলাম, কিন্তু আমার হাবিবুল্লাহর মতো নবী আমি আল্লাহ আর দ্বিতীয়টা বানাই নাই। জোরে বলেন সুবহান। আমার হাবিবকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সকল নবী রাসূল পয়গম্বর সকল মাখলুকের তার জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীর জমিনের মধ্যে রহমত স্বরূপ প্রেরণ করলাম। জোরে বলেন সুবহান। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তামাম সৃষ্টি জগতের মুসলমানদের জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার হাবিবকে আমি আল্লাহ রহমত স্বরূপ প্রেরণ করলাম। প্রভু গো, শুধু মুসলমানদের জন্য বুঝি আপনার হাবিব রহমত? আমার আল্লাহ বলে দেয় না না, শুধু মুসলমানদের জন্য আমার হাবিব শুধু রহমত, শুধু তাই নয়,
আমার হাবিবকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন হিন্দুর জন্য রহমত বানাইলাম, বৌদ্ধের জন্য রহমত বানাইলাম, খ্রিস্টানের জন্য আমি আল্লাহ রহমত বানাইলাম। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ইহুদি নাসারা যত কিছু আছে, শুধু মানব জাতি, শুধু তাই নয়, এই 18,000 মাখলুকাতের মধ্যে আমি আল্লাহ যা কিছু তৈরি করলাম, যা কিছু বানাইলাম, সব কিছুকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই হাবিবকে সব কিছুর জন্য পৃথিবীর জমিনের মধ্যে রহমত স্বরূপ প্রেরণ করলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, বলেন মদিনা আশিক মুমিনের ঠিকানা। আয় গায়ে দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার চেয়ে হও না নবীর দিওয়ানা। মদিনা মদিনা মিনের ঠিকানা, বলেন মদিনা মদিনা মিনের ঠিকানা। ভাইজানে নবীর শ্রেষ্ঠ সাহাবী হযরত আবু বকর সিদ্দিকী, বলেন নবীর শ্রেষ্ঠ সাহাবী হযরত আবু বকর সিদ্দিকী। ভালোবেসে শুইল পাশে, ভালোবেসে যাইয়া দেখো মদিনা 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 আশিক মুমিন ঠিকানা, বলেন মদিনা মদিনা মিনের ঠিকানা। ভাইজান জালালউদ্দিন সুয়ুতি 75 বারে দেখলো নবীজি, বলেন জালালউদ্দিন সুয়ুতি দেখলো নবীজি। এতবার দেখিও নবী, এতবার দেখিও নবী, তৃপ্তি জাগার হলো না। মদিনা মদিনা ঠিকানা, বলেন মদিনা আশিক। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জগতের মুসলমান, মদিনাওয়ালার প্রেমিক যদি হতে পারো, মদিনাওয়ালার মহাব্বত যদি অন্তরে থাকে, আপনি মনে মনে বলবেন হুজুর মদিনাওয়ালার মহাব্বত কিন্তু আছে, কিন্তু মদিনা তো আমি যেতে পারি নাই, মক্কা যেতে পারি নাই, কিন্তু আমি নবীকে অনেক মহাব্বত করে ভালোবাসি। হুজুর গো, কিন্তু নবী কি আমি একবারও দেখি নাই, একবারও দেখি নাই, মক্কা যেতে পারি নাই, মদিনা যেতে পারি নাই। আমার নবী ডেকে বলে দেয়, উম্মত 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 রে, আমি মদিনার কামলিওয়ালার মোহাব্বত যদি আমার কোন উম্মতের ভিতরে থাকে, আমার কোন উম্মতের দিলের মধ্যে যদি আমি মদিনাওয়ালার প্রেম থাকে, ভালোবাসা থাকলে, মক্কা যাওয়া লাগবে না, মদিনা যাওয়া লাগবে না, আমি এই ঈসাপুরের জমিনে আমার আশিকের কাছে আমি ঘুমের ঘরের মধ্যে হাজিরা দিয়ে দেব। জোরে বলেন সুবহান। এ যুগের মুসলমান, নবীকে দেখার জন্য মুক্তি হওয়া শর্ত নয়, নবীকে দেখার জন্য মুকাদ্দেস হওয়া শর্ত নয়, নবীকে দেখার জন্য MBBS পাস করা শর্ত নয়, নবীকে দেখার জন্য মাস্টার্স পাস করা শর্ত নয়। আপনি রিক্সা চালক হতে পারেন, আপনি কামলা হতে পারেন, আপনি দিন মজুর হতে পারেন, আপনি রিক্সা চালক হতে পারেন, কিন্তু নবীর মহব্বত ভালোবাসা থাকে যদি রে, খোদার জাতের কসম লাগে রে মুসলমান, ওই মদিনার কামলিওয়ালা নবী মদিনা থেকে আপনার ঈসাপুরা শারস্তির জমিনে হাজিরা দিয়ে দেবে। কথা বলেন ঠিক না বেঠিক? নবীর শ্রেষ্ঠ সাহাবী হযরত আবু বকর সিদ্দিকী, বলেন নবীর শ্রেষ্ঠ সাহাবী ভালোবেসে শুইল পাশে, ভালোবেসে সে যাইয়া দেখো মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, বলেন মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। জোরে বলেন আল্লাহু আকবার। আর জবান খুলে বলেন ইয়া রাসূলুল্লাহ, উচ্চ আওয়াজে বলেন ইয়া ওলি আল্লাহ। এই যুগের মুসলমান, আমার নবী কেমন নবী রে, যে নবী এত মায়া, এত মহব্বত, আমার নবীর ভিতর অন্য কোন পৃথিবীর জমিনের মধ্যে এত মায়া আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য কোন নবী রাসূলের ভিতরে দেয় নাই।
কিন্তু আমার নবীর ভিতরে যত মায়া মহাব্বত ছিল পৃথিবীর জমিনের মধ্যে অন্য কারো দিলের মধ্যে এত মায়া নাই। কথা বলেন ঠিক না বেটি? এই যুগের মুসলমান, আমার নবী কেমন নবী রে, যেই নবী সব সময় ইনসাফ করতেন। কথা বলেন ঠিক না বেটি? সর্ব অবস্থায় আমার নবী ইনসাফ করতেন। জীবনে কোনোদিন আমার নবী কারো উপরে কোনোদিন জুলুম করে নাই, কোনোদিন অন্যায় করে নাই, কোনোদিন কারো উপরে হাত তোলে নাই। আমার নবীর কারণে, আমার নবীর চেহারায় আনোয়ার দেখার কারণে কত কাফের মুশরিক বেঈমান মুসলমান হয়ে গিয়েছে। কথা বলেন ঠিক না বেটি? এ যুগের মুসলমান, আজকে আমরা সেই নবীর উম্মত হয়ে, সেই নবীর উম্মত হয়ে আজকে আমরা নবী চিনি না। সেই নবীর উম্মত হয়ে আমরা সেই নবীর উপরে দুরূদ পড়ি না, সালাম পড়ি না। কিন্তু কথা হলো রে মুসলমান, যেই ব্যক্তি কবরকে ভয় পায়, হাসরকে ভয় পায়, ফুলসিরাতকে ভয় পায়, মিজানকে ভয় পায়, সেই অবশ্যই অবশ্যই পৃথিবীর জমিনের মধ্যে আমল এবং ইবাদতের মধ্যে মশগুল থাকে। কথা বলেন ঠিক না বেটি? নবীজির স্ত্রী আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা, তিনি আম্মা জান, তিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন সফরের মধ্যে গেলেন। সফরের মধ্যে যাওয়ার পর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবার বাড়ির মধ্যে ফিরে এসে দেখে রে আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনার গায়ের মধ্যে একটি এমন পোশাক দেখা যায়, এই পোশাকটার মধ্যে এত তালি লাগিয়ে রেখেছে, এত সেলাই দিয়ে রেখেছে। আল্লাহর নবী জিজ্ঞেস করে, এ খাদিজা, আপনি কি এই জামাটা পরলেন? এই জামাটার মধ্যে এত তালি, আপনি যদি বলতেন আমি তো বাজার থেকে আপনার জন্য একটা সুন্দর কাপড় নিয়ে আসতাম। জোরে বলেন সুবহান। আম্মা জান খাদিজাতুল কুবরা ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মায়ের নবী গো, পৃথিবীর জমিনের মধ্যে আমি শাড়ি চাই না, আমি কোনো জামা চাই না, কোনো কাপড় চাই না গো নবী, আমি চাই গো নবীজি, আমি আপনার দোয়া চাই। আপনি নবী আমার জন্য দোয়া করবেন। এই দোয়ার কারণে আমি যেন কবর এবং হাসরে আমি বিনা হিসেবে পার হয়ে যেতে পারি। জোরে বলেন সুবহান। আল্লাহর নবী সরকারে দু আলম ডেকে বলে, খাদিজা, আপনার এই কথাটা আমি মানতে পারলাম না। আরে খাদিজা, আমি যখন আপনাকে বিয়ে করলাম, আপনি যখন আমাকে বিয়ে করলেন, আপনি এই মক্কা নগরীর সবচাইতে ধনী লোক ছিলেন, সবচাইতে ধনাঢ্য লোক ছিলেন, সবচাইতে বড় ব্যবসায়ী ছিলেন। আরে খাদিজা, আপনি আমাকে তখন বিয়ে করেছেন, আপনি আমাকে তখন বিয়ে করেছেন। বিয়ে করার পর এই পর্যন্ত আপনি কোনোদিন আমার কাছে একটা জামা চান নাই, একটা কাপড় চান নাই, একটা শাড়িও কোনোদিন চান নাই গো খাদিজা। কি জন্য চান নাই? আমি নবীকে আপনি একটু বলে দেন। জোরে বলেন সুবহান। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মায়ের নবী গো, আমি এই জন্য চাই না, আমি আপনার কাছে 3টা প্রশ্ন করব। কয়টা প্রশ্ন? আমি আপনার কাছে 3টা প্রশ্ন করব, আপনি বলেন আমার এই 3টা কথা রাখবেন, এই 3টা কথার জবাব দিবেন। বলে, খাদিজা, এই পর্যন্ত কত সোনা গহনা নিয়ে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিয়ে করেছো, কোনোদিন কিছু চাও নাই। খাদিজা রে, ওয়াদা দিলাম, তুমি যা চাইবা আজকে আমি তাই তোমাকে দিব। জোরে বলেন সুবহান। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মায়ের নবী গো, আমি খাদিজা কবরটাকে অনেক ভয় পাই, কবরটাকে অনেক ভয় পাই। নবী গো, কবরের কথা মনে করে আমি খাদিজার চোখ দিয়ে ঝরঝর করে পানি চলে আসি গো নবী। শুধু তাই নয়, কবরের কথা মনে করে আমার কলিজাটার মধ্যে একটা চাপ মারে গো নবী। এই কবরের মধ্যে আমি যদি ইন্তেকাল করি গো নবী, আমি যদি মরে যাই, এই কবরটার মধ্যে কিভাবে থাকবো, কেমনে থাকবো? আমি একটু যদি আপনার ভরসা পাই, আমি খাদিজা অনায়াসে এই কবরের মধ্যে যেতে পারবো। জোরে বলেন সুবহান।
আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমারে তিনটা প্রশ্নের জবাব আপনি দিবেন। আল্লাহু আকবার বলেন। নবী গো, আমি খাদিজার তিনটা প্রশ্নের জবাব আপনি দিবেন। এই তিনটা প্রশ্নের জবাব যদি আপনি দিতে পারেন, আবদার যদি রাখতে পারেন, আমি খাদিজার মনের মধ্যে আর জীবনে কোনোদিন কষ্ট থাকবে না। জোরে বলেন সুবহান। আল্লাহর নবী সরকারে দু আলম ডেকে বলেন, খাদিজা, আপনি আপনার প্রশ্নগুলো আমাকে করেন। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুইটা চোখের পানি জ্বর জ্বর করে ছেড়ে দিয়ে ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি কোনোদিন আপনার কাছে একটা কাপড় চাই না, কোনোদিন আপনার কাছে একটা জামা চাই নাই গো নবী। আমাকে একটা ওয়াদা দেন, আমি যেদিন খাদিজা দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যাব, আমি যেদিন দুনিয়ার জমিন থেকে মৃত্যুবরণ করব গো নবী, পৃথিবীর জমিনের কোনো মার্কিন কাপড় দিয়ে আমি খাদিজাকে কাপড় পরাবেন না, দুনিয়ার কোনো কিনা কাপড় দিয়ে আমি খাদিজার গায়ের মধ্যে কাপড় লাগাবেন না। নবী গো, আমি খাদিজাকে ওয়াদা দেন, আপনি রহমতের নবী, বরকতের নবী, একটা জুব্বা মোবারক দিয়ে আমি খাদিজার কাপড় পরিয়ে দিবেন। জোরে বলেন সুবহান। আল্লাহ রাসূল সরকারে দু আলম ডেকে বলে, খাদিজা, পৃথিবীর জমিনের মধ্যে আপনাকে বিয়ে করার পরে যে এই পর্যন্ত কোনোদিন একটা জামা চান নাই, কোনো কাপড় চান নাই, কোনো গহনা চান নাই, কোনো টাকা চান নাই, ধন দৌলত চান নাই। খাদিজা রে, আপনি আপনার এই প্রশ্নটা আমি রাখলাম। আম্মা জান খাদিজাতুল কুবরা আবার ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, 2 নাম্বার প্রশ্ন, নবী গো, আমি কবরটাকে অনেক ভয় পাই, কবরটাকে অনেক ভয় পাই। আমি যেদিন কবরের মধ্যে আমি চলে যাব, কবরের জগতের মধ্যে যেদিন আমি চলে যাব, ইয়া রাসূলুল্লাহ, ওই কবরের মধ্যে আমি যেদিন চলে যাব, কবরটা আপনি খনন করবেন, কবরটা আপনি খনন করবেন, কবরটা খনন করার পর, গর্তটা করার পর আপনি রহমতের নবী, বরকতের নবী, ওই কবরের মধ্যে আপনি পাড়া দিবেন, পাড়া দিয়ে আপনি ওই কবরটার মধ্যে একটু শুইবেন, শোয়ার পরে একটু গড়াগড়ি করবেন, গড়াগড়ি করে আবার উপরের মধ্যে উঠে আসবেন। জোরে বলেন সুবহান। ইয়া রাসূলুল্লাহ, 3 নাম্বার প্রশ্ন আমি আপনাকে করব। আমি খাদিজা আপনার কাছে আবদার রাখতেছি, নবী গো, আমি খাদিজাকে যখন কবরের মধ্যে রেখে দিই, আমি খাদিজাকে যখন কবরের মধ্যে, আমি খাদিজার লাশটা যখন রেখে দিবেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি নবী আমার কবরের পাশে দাঁড়িয়ে থাকবেন। হয়তো দুনিয়ার মানুষগুলা আমার কবরের পাশ থেকে চলে যাবে, কিন্তু মুনকার নাকিরের সওয়াল জবাব পর্যন্ত আমি খাদিজার কবরের পাশে আপনি দাঁড়িয়ে থাকবেন। জোরে বলেন সুবহান। ইয়া রাসূলুল্লাহ, মুনকার নাকিরের সওয়াল জবাবটা যদি আমি যদি খাদিজা না দিতে পারি, আমি জানি গো নবী, আপনি গায়েবের খবর দেন ওয়ালা নবী, আমি খাদিজার কবরের মধ্যে কি হয় অথবা না হয় আপনি উপর থেকে দেখতে পারবেন গো নবী। আমি খাদিজা যদি মুনকার নাকিরের প্রশ্নের জবাবটা যদি না দিতে পারি, আমি যদি মুনকার নাকিরের প্রশ্নের জবাবটা দিতে যদি আটকে যাই গো নবী, আপনি ওয়াদা দেন, আমি খাদিজার মুনকার নাকিরের প্রশ্নের জবাবটা আপনি উপর থেকে দিয়ে দিবেন। জোরে বলেন সুবহান। আল্লাহর নবী সরকারে দু আলম ডেকে বলেন, ও খাদিজা, আপনার এই কথাটা আমি রাখলাম, আপনার কথাটা আমি রাখলাম, 3টা প্রশ্নের জবাব আমি আপনার রাখলাম। আরে খাদিজা, আমি জিজ্ঞেস করতে চাই গো খাদিজা, কি জন্য দুনিয়ার জমিনের মধ্যে এত দামি দামি কাপড় রয়েছে, আমি নবীর জুব্বা মোবারকটা আপনি চেয়েছেন, কি জন্য আমি নবীর জুব্বা মোবারক দিয়ে আপনার কাপড় পরাবো? আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী
গো, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, নবী গো, এই জন্য আপনার জুব্বা মোবারকটা আমি চাইলাম। আমি যদি আপনার জুব্বা মোবারকটা পরে যদি কবরের মধ্যে যেতে পারি গো নবী, আমার একটা আশা থাকবে, আমার একটা আকাঙ্ক্ষা থাকবে, আমার একটা নিয়ত থাকবে, যে জুব্বা মোবারক আমি খাদিজার গায়ের মধ্যে থাকবে, আমার বিশ্বাস, আমার ইখলাস, কোনোদিন এই কাপড়ের মধ্যে, আমার বডির মধ্যে জাহান্নামের আগুন স্পর্শ করতে পারবে না। জোরে বলেন সুবহান। ইয়া রাসূলুল্লাহ, এই জন্য আপনার জুব্বা মোবারকটা আমি চাইলাম। আপনার এই জুব্বা মোবারকটা যদি আমি খাদিজার গায়ের মধ্যে থাকে, দুনিয়ার কোনো আগুন তো দূরের কথা, জাহান্নামের আগুন পর্যন্ত আমি খাদিজার গায়ের মধ্যে স্পর্শ করতে পারবো না। জোরে বলেন সুবহান। আল্লাহু আকবার বলেন। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডেকে বলেন, এই খাদিজা, 2 নাম্বার আপনি প্রশ্ন করলেন, আমি কবরটা খনন করে এই কবরের মধ্যে আমি আবার নামবো, নেমে একটু গড়াগড়ি করব, কি জন্য আপনি গড়াগড়ির কথা বললেন? হাকিকতটা ভেঙে বলেন। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, মায়ের নবী গো, যে কবরটা মধ্যে আপনি গড়াগড়ি করবেন, যে কবরটার মধ্যে আপনি নবী কদম মোবারক রাখবেন, আমার বিশ্বাস গো নবী, ওই কবরের মধ্যে দুনিয়ার কোনো সাপ বিচ্ছু তো আসার দূরের কথা, জাহান্নামের কোনো সাপ বিচ্ছু আমি খাদিজার কবরের মধ্যে আসতে পারবে না। জোরে বলেন সুবহান। একজনে প্রেমিকা ছিল গো সোনার মদিনা, একজনে প্রেমিকা ছিল গো সোনার মদিনা, একজনে প্রেমিকা সোনার মদিনা, আর যার প্রেমেতে মজনু হলো স্বয়ং রাব্বানা, একজন প্রেমিকা সোনার মদিনা, একজন প্রেমিকা ছিল গো সোনার মদিনা, একজন প্রেমিক সোনার মদিনায়, আমার নবী নূরের গো নবী, আঁকলাম না তার প্রেমের ছবি গো, আমার নবী নূরের গো নবী, আঁকলাম না তার প্রেমের ছবি গো, আরে নবী খুশি না হইলে আল্লাহ খুশি না, একজন প্রেমিকা ছিল না, একজন প্রেমিকা ছিল গো মদিনা, আরে যার প্রেমেতে মজনু হলো স্বয়ং রাব্বানা, একজন প্রেমিকা সোনার মদিনা, একজন প্রেমিকা ছিল গো সোনার মদিনা। কথা বলেন ঠিক না বেট? আর জবান খুলে বলেন ঠিক না বেট? আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি এই জন্য আপনাকে বললাম গো নবী, আমি খাদিজাকে যে কবরটার মধ্যে আপনি রাখবেন, ওই কবরটার মধ্যে আপনি রহমতের নবী, বরকতের নবীর যদি কদম মোবারক লাগে, আপনি বডির যদি একটু সাপ, একটু ধুলাবালি যদি লাগে, আমি বলতে পারি গো নবী, আমি খোদার জাতের কসম করে দিয়ে বলতে পারি, দুনিয়ার সাপ বিচ্ছু তো দূরের কথা, জাহান্নামের কোন সাপ বিচ্ছু আমি খাদিজার কবরে আসবে না। জোরে বলেন সুবহান। আল্লাহু আকবার বলেন। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি নবীর স্ত্রী, আমাদের আম্মা জান। কথা বলেন ঠিক কিনা? উনি যদি কবরকে এত ভয় পায়, আমার মতো সলিমুল্লাহ, কুবলিমুল্লাহ, এদের কি অবস্থা হবে? কথা বলেন।
উপায় আছে? কথা বলেন। নবীর স্ত্রী আম্মা জান খাদিজাতুল কুবরা যদি এত আপত্তি নবীর কাছে করে, এত আবদার যদি নবীর কাছে করে, সেই নবীর কাছে আমাদেরও আবদার রাখার দরকার আছে না নাই? আর জবান খুলে বলেন আছে না নাই? নামাজে, রুকুতে, সেজদাতে, তসবিহ, তাহলিল যা কিছু পড়বেন, পড়ার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি দুরূদ এবং সালাম পড়বেন। সালাম পড়ে আল্লাহ রাসূলের দরবারে মুনাজাত দিয়ে বলবেন, আল্লাহ, কবরের জগৎটা অনেক ভয়ঙ্কর মালিক, আমার কোনো আমল নাই, আমার কোনো ইবাদত নাই, আমার কিচ্ছু নাই। আল্লাহ, আপনার হাবিবের উসিলায় যদি আপনি আমাকে ক্ষমা না করেন, আমার উপায় নেই। কথা বলেন ঠিক কিনা? আর এখন তো বাংলাদেশের মধ্যে ডিজিটাল মুসল্লি আছে কিনা? নামাজ 2-4 দিন যদি পড়ে মানে তার ভাবের লাগে আর চলা যায় না, এই যে কিভাবে একটা লাড়া দেয় মানে নামাজ। কথা বলেন ঠিক কিনা? 2-4 দিন 2-4 মাস কেউ যদি নামাজ পড়ে, নতুন নামাজি দেখবেন মাঝে মাঝে নামাজ পড়া ভাবটাই লয় আলাদা, আল্লাহর ওলি হয়ে গেছে। আসলে যে সত্যিকারী নামাজি আল্লাহ ওয়ালা, আল্লাহ ভয় যার ভিতরে আছে, সে কি ভাব নিবে? কথা বলেন, ভাব নিবে? সেই আল্লাহ বলেন, আমার এক উস্তাদের কাছে শুনেছি, যার ভিতরে যত এলেম, যার ভিতরে যত মধু, যার ভিতরে যত জ্ঞান, সে তত বিনয়ী হয়। কি হয়? কথা বলেন না, বিনয়ী হয়। যেমনি প্র্যাকটিক্যাল বুঝিয়ে দিলেন, একটা বড়ই গাছ, একটা আপেল গাছ, একটা কমলা গাছ, যেটার মধ্যে বেশি ধরবে ফল, এটা দেখবে আস্তে ঝুঁকে যাবে। কথা বলেন ঠিক কিনা? যে ফল গাছটার মধ্যে ফল বেশি ধরে, এটা কি আমরা দাঁড়ায় থাকে না ঝুলে থাকে? কথা বলেন। তেমনি ভাবে দুনিয়ার যদি কোনো ব্যক্তির যদি এলেম যদি বেশি হয়, জ্ঞান যদি বেশি হয়, সে যদি আল্লাহ ভীরু হয়, আল্লাহ ওয়ালা হয়, ওলি প্রেমিক হয়, নবী প্রেমিক হয়, সে মাথা উঁচু করে কথা বলবে না, মাথা। কথা বলেন ঠিক না ভাই? ঠিক। আর এখন নামাজ পড়ে রাস্তা দিয়ে আরেকজনকে লজ্জা দিতে যায়, তুই তো নামাজ পড়স না বেটা, তোর বাপও নামাজ পড়ে না। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আম্মা জান খাদিজাতুল কুবরা দেখেন, এত নামাজি ছিলেন, এত আল্লাহওয়ালা ছিলেন, তারপরও তিনি কি করলেন? আল্লাহর নবীর কাছে আবদার জানিয়েছেন, ইয়া রাসূলুল্লাহ, এই কাজগুলো আপনি করবেন, কারণ আমি কবরকে অনেক ভয় পাই। আল্লাহু আকবার বলেন। আমি কি পাই? কবরকে অনেক ভয় পাই। 3 নাম্বার প্রশ্ন কি করছে মনে আছে? আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডেকে বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মায়ের নবী গো, নবী গো, 3 নাম্বার প্রশ্ন হলো, আমাকে যখন কবরের মধ্যে রেখে দিবেন, আমাকে যখন কবরের মধ্যে মাটি চাপা দিয়ে রেখে দিবেন, নবী গো, সবাই চলে যাবে, সবাই আমাকে দাফন করে চলে যাবে। ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার জমিনের মধ্যে কোনো আবদার আমি খাদিজা করিনি। আমি 1 মণ নয়, 2 মণ নয়, 40 মণ স্বর্ণ নিয়ে আমি আপনাকে বিয়ে করেছি। নবী গো, এই স্বর্ণের খোঁটা আমি আপনাকে কোনোদিন দেই নাই। এত ধন সম্পদ নিয়ে আপনাকে বিয়ে করেছি, কোনোদিন আমি বলি নাই ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মায়ের নবী গো, এই মক্কা নগরীর সব চাইতে বড় ব্যবসায়ী ছিলাম, সব চাইতে বড় ধনী লোক আমি খাদিজা ছিলাম গো নবীজি। কিন্তু আপনার ঘরের মধ্যে এসে আমি অনেক দিন না খেয়ে রয়েছি, আমি অনেক দিন আমার পেটের মধ্যে খাবার যাই নাই গো নবী গো, কোনোদিন কোনো কিছু আপনার কাছে চাই নাই গো নবী, আবদার করি নাই, বায়না করি নাই গো নবী। আজকে একটা বায়না করলাম, ইয়া রাসূলুল্লাহ, কবরের মধ্যে যখন আমি খাদিজাকে দিয়ে দিই, নবী গো, দুনিয়ার সব মানুষ বিদায় হয়ে যেতে পারে, সব মানুষ চলে যেতে পারে, কিন্তু আমি খাদিজা, আপনি নবীকে অনেক মহব্বত করি, অনেক ভালোবাসি। নবী গো, আমি যতক্ষণ না পর্যন্ত মুনকার নকির সওয়াল জবাবটা আমি না দিব, ততক্ষণ পর্যন্ত আমি খাদিজার কবর থেকে আপনি যাবেন না। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী সরকার দু আলম
ডেকে বলে খাদিজা 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 রে, আপনি কবরকে এত ভয় পান বুঝি? আরে খাদিজা, আমি ওয়াদা দিলাম আমি রহমতের নবী, কোনোদিন ওয়াদার খেলাপ আমি নবী করি নাই। আমি আজকে নবী ওয়াদা দিলাম রে, আপনি যেদিন পৃথিবীর জমিন থেকে বিদায় নিয়ে যাবেন, পৃথিবীর জমিন থেকে যেদিন আপনি ইন্তেকাল করবেন, আমি রহমতের নবী সরকারে দু আলম যতক্ষণ না পর্যন্ত আপনি মুনকার নাকিরের সওয়ালের জবাব না দিবেন, ততক্ষণ পর্যন্ত আপনার কবরের পাশে আমি নবী দাঁড়ায় থাকবো। জোরে বলেন সুবহান। রহমতে আলম নবী নূরে মুজাসসাম, বলেন রহমতে আলম নবী সাম। সাহাবীরা আতর বানাই ওই নবীজির ঘাম, বলেন সাহাবীরা ওই নবীজির ঘাম, বলেন রহমতে আলম নবী নূরে মুজাসসাম, বলো রহমতে আলম নবী সাম। সাহাবীরা আতর বানাই ওই নবীজির ঘাম, বলেন সাহাবীরা বানাই ওই নবীজির গাম। চিনো জানো মানো কেমন আমার নবীজি, জাগার পাগল চন্দ্র সূর্য তারকারাজি। কথা বলেন ঠিক কিনা? ওরে চিনো জানো মানো কেমন আমার নবীজি, জাগার পাগল চন্দ্র সূর্য তারকারাজি। বলেন জাগার পাগল চন্দ্র সূর্য তারকারাজি। বাজার আরো শুনবানি সুন্দর কাহিনী, বলেন আরো শুনবানি সুন্দর কাহিনী। জান্নাতের ওই রুমে রুমে লেখা নবীর নাম, বলেন জান্নাতের ওই রুমে রুমে লেখা নবীর নাম। রহমতে আলম নবী নূরে মুজাসসাম, বলেন রহমতে সাম। সাহাবীরা আতর বানাই ওই নবীজির ঘাম, বলেন সাহাবীরা ওই নবীজির গাম। উস্তুনে গান্নানা একটি খেজুর গাছের নাম, যাকে ধরে খুতবা দিতে রাসূলে আকরাম। কথা বলেন ঠিক কিনা? আরে উস্তুনে গান্নানা একটি খেজুর গাছের নাম, যাকে ধরে খুতবা দিতেন রাসূলে আকরাম। বলেন যাকে ধরে খুতবা দিতেন রাসূলে আকরাম। গাছটি নবীর বিরহে কাঁদিতে রহে, বলেন নবীর বিরহে কাঁদিতে রহে। হতবাক হইলেন শত সাহাবায়ে কেরাম, রহমতে আলম নবী নূরে মুজাসসাম, বলেন রহমতে নূরে মুজাসসাম। সাহাবীরা আতর বানাই ওই নবীজির ঘাম, বলেন সাহাবীরা ওই নবীজির ঘাম। এ যুদ্ধের মুসলমান, আমার নবীর ঘাম মোবারক কেমন রে? যেই নবীর ঘাম মোবারক যদি বের হয়, নবীজির ঘাম মোবারক বের হওয়ার সাথে সাথে আমার নবীর স্ত্রীরা আম্মা জানেরা, আমার নবীর সাহাবীরা নবীজির ঘাম গুলা তেনারা রেখে দিতেন। এত সুগন্ধি এত সুগন্ধি এত সুগন্ধি, এত মেশক আম্বরের চাইতে সুগন্ধি। সাহাবায়ে কেরাম বলে এত সুন্দর আতর খুশবু আমরা কোনোদিন দেখি নাই। জোরে বলেন সুবহান। আর এই নবীজির এই আতর মোবারক, নবীজির এই ফসিনা মোবারক, নবীজির গাম মোবারক গুলো আমরা কি করতাম? যখন আমাদের কোনো বিয়ের অনুষ্ঠান হতো, যখন কোনো সুন্দর যদি কোনো অনুষ্ঠান হতো, এই নবীজির আতর মোবারকটা আমরা সবাইকে লাগিয়ে দিতাম। জোরে বলেন সুবহান। এই যুদ্ধের মুসলমান বলতে চাইছিলাম, আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, 3 নম্বরে কাজটা করবেন, আমার কবরের পাশে আপনি দাঁড়ায় থাকবেন। আল্লাহু আকবার। মনে আসেনি ওয়াজ? ইয়া রাসূলুল্লাহ,
আমার কবরের পাশে আপনি দাঁড়ায় থাকবেন যতক্ষণ না পর্যন্ত আমি খাদিজা কবরের মধ্যে মুনকার নাকিরের সওয়ালের জবাবটা আমি না দিতে পারি, ততক্ষণ পর্যন্ত আপনি নবী আমার কবর থেকে সরবেন না। জোরে বলেন সুবহান। কিছুদিন পর আল্লাহর নবী বললেন, খাদিজা আপনার কথাটা আমি রাখলাম। কয়েকদিন পর, কিছুদিন পর আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা পৃথিবীর জমিন থেকে বিদায় নিলেন। বিদায় নেওয়ার পর আমার নবী যেই কাজ ওয়াদা করেছেন আম্মা জান খাদিজাতুল কুবরার সাথে, আমার নবীজি একটা জুব্বা মোবারক দিয়ে খাদিজাকে কাফন পরালেন। 2 নম্বরে কবরটা করলেন। কবরটা করার পর আল্লাহর নবী সরকার দু আলম ওই কবরটার মধ্যে একটু গড়াগড়ি করলেন, একটু হাঁটলেন, হেঁটে আবার উঠে আসলেন। 3 নাম্বার যেই কাজটা ওই কাজটা হলো আল্লাহর নবী যতক্ষণ না পর্যন্ত খাদিজার মুনকার নাকিরের সওয়াল জবাব না দিবেন ততক্ষণ পর্যন্ত আমার নবী খাদিজার কবর থেকে সরবে না। জোরে বলেন সুবহান। আম্মা জান খাদিজাতুল কুবরার কবরের পাশে দাঁড়ায় রইলেন। দাঁড়ায় থাকার পর দেখা যায় নবীজির সব সাহাবীগুলা একে একে চলে যাচ্ছে। আল্লাহু আকবার বল। একে একে সব সাহাবী চলে যাচ্ছে। এমন সময় আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মায়ার নবী গো, সব সাহাবীরা চলে গেছে গো, আপনি দীর্ঘ সময় এই খাদিজার কবরের পাশে আপনার দাঁড়ায় রইলেন, আসেন গো নবী আমরা চলে যাই। আমার নবী ডেকে বলে, আরে আবু বকর, আমি চলে যাওয়ার কথা তোমরা বলো। এই খাদিজা ইসলামের জন্য, কোরআনের আইন বাস্তবায়ন করার জন্য আমি নবীর পক্ষে যতটা উপকার করেছে, আমার বিপদের সময় যে উপকার করেছে, আমার লাঞ্ছনার সময় যে উপকার করেছে, এই উপকার কোনোদিন ভোলার মতো নয়। এরে আবু বকর, আমি খাদিজার কবরের পাশে দাঁড়ায় থাকব যতক্ষণ না পর্যন্ত খাদিজার মুনকার নাকিরের সওয়াল জবাব আমি না দিব, ততক্ষণ পর্যন্ত আমি খাদিজার কবর থেকে সরব না। জোরে বলেন সুবহান। এই চাঁদপুরের সুন্নি জনতা, আমি আপনাদের কাছে জানতে চাই, যেই কবরের পাশে রহমতের নবী, বরকতের নবী দাঁড়া থাকে, ওই কবরের পাশে দুনিয়ার কোনো ফেরেশতা আসতে পারেনি। মুনকার নাকিরাই বনি কথা কয় না। আমার নবী খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কবরের পাশে দাঁড়ায় রইলেন। কোন মুনকার নাকির আসেন, সওয়াল জবাব করে না, ফেরেশতা পর্যন্ত আসে না। আমার নবী দীর্ঘ সময় দাঁড়ায় রইলেন। দাঁড়ায় থাকতে থাকতে পাওটা ফুলে যাচ্ছে। এমন সময় আবু বকর ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, পাওটা তো ফুলে গেল, দীর্ঘ সময় হয়ে গেল। বলে, না না, আমি যাব না যতক্ষণ না পর্যন্ত খাদিজার কবরের মধ্যে মুনকার নাকির সওয়াল জবাব না করবে, ততক্ষণ পর্যন্ত আমি কিয়ামত হয়ে গেল এই খাদিজার কবর থেকে সরব না। জোরে বলেন সুবহান। এমন সময় আল্লাহ পাক রব্বুল আলামিন জিব্রাইলকে আদেশ করলেন, জিব্রাইল রে, আমার বন্ধুত্ব ভালোবাসার জন্য খাদিজার প্রেমে বিভোর হয়ে খাদিজার কবরের পাশে দাঁড়ায় রয়েছে, কিন্তু আমার হাবিবুল্লাহকে গিয়ে বলে দে, আমার নবীকে বলে দে, ওই খাদিজা এমন মহিলা, ওই খাদিজা এমন মানুষ, যেই খাদিজার মুনকার নাকিরের সওয়াল জবাব দুনিয়ার জমিনের মধ্যে হবে না, দুনিয়ার জমিনের মধ্যে মুনকার নাকিরের সওয়াল জবাব দেব না। ওই খাদিজার মুনকার নাকিরের সওয়াল জবাব আমি আল্লাহ পাক রব্বুল আলামিন স্বয়ং আমি আল্লাহ নিয়েছি। জোরে বলেন সুবহান। আরো জোরে বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আরে জিব্রাইল, যা যা আমার বন্ধুর কাছে গিয়ে বলে দে, কানে কানে বলে দে, আমার বন্ধু যেন বাড়িতে চলে যায়। এই খাদিজার কবরের মধ্যে ভয় নাই, হাসরে ভয় নাই,
মিজানে বয় নাই, ফুলসিরাতে বয় নাই। কারণ হলো এই খাদিজা আপনি নবীকে যেমন ভালোবেসেছে, এই খাদিজা আপনার ইসলামের জন্য, আপনি নবীর কোরআনের আইন বাস্তবায়ন করার জন্য, হাদিসের আইন বাস্তবায়ন করার জন্য তার ধন সম্পদগুলা বিলীন করে দিয়েছে। কোনোদিন আমার নবীকে কোনোদিন বলে নাই, এ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনাকে এত ধন সম্পদ দিলাম, কোনোদিন তো আমাকে একটা কাপড় দেন নাই, একটা জামা দেন নাই। এইরকম ধরনের কথা আমার খাদিজা কোনোদিন বলে নাই। এই জন্য খাদিজার প্রত্যেকটা ইবাদত আমি কবুল করলাম, প্রত্যেকটা দান কবুল করলাম। আর খাদিজার মুনকার নাকিরের সওয়াল জবাব স্বয়ং আমি আল্লাহ দিয়ে দিয়েছি। জোরে বলেন সুবহান। আরো জোরে বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মানুষের মুনকার নাকিরের সওয়াল জবাব ফেরেশতারা নাই। কথা বলেন, হ্যাঁ? কিন্তু খাদিজা কেমন মহিলা, কেমন মেয়ে, কেমন মা, যার মুনকার নাকিরের সওয়াল জবাব কবরের মধ্যে হয় নাই, স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন নিয়েছেন। আল্লাহ নিজেই ফেরেশতাদেরকে দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। ওই রকম খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো হওয়ার দরকার আছে না নাই? আর জবান খুলে বলেন আছে না নাই? এখন আমাদের যে মা বোনরা আছে, এই মা বোনরা কি আম্মা জান খাদিজাতুল কুবরার মতো না অন্যদের মতো? কথা কয় না, ডোরে কয় না। বাড়িতে গেলে শেষবো আবার, তুমি মাকে, তোমার কণ্ঠ শুনছি, তুমি মাইক দিয়ে সবার আগে কইছো আমি আম্মা জান খাদিজাতুল কুবরার মতো না, আসো তোমার বাদ বন্ধ। কথা কন ঠিক কি না? কিন্তু আম্মা জান খাদিজাতুল কুবরার মতো যদি হয়, দুনিয়া এবং আখেরাত কল্যাণকর। কথা বলেন ঠিক কি না? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, মা বোনেরা জান্নাতে যাওয়া অতি সোজা, অতি সোজা, একবারে সোজা। কিন্তু আমরা তো পর্দা করি না, নামাজ পড়ি না, রোজা রাখি না, স্বামীর কথা শুনি না। এরকম মহিলা আসেনি? কথা কয় না? আছে। দেখেন আম্মা জান খাদিজাতুল কুবরা আল্লাহ রাসূলকে কত ধন সম্পদ দিয়ে দিয়েছেন। কোনদিন বলছে এই আমি এত ধন সম্পদ দিছি তোমার, তুমি আমার একটা কাপড় দাও না, একটা চোপড় দাও না, কিছু দাও না? এমন শুরু করছো কি লেগা? আর আমাদের দেশের মহিলারা অথবা শ্বশুর বাড়ি থেকে যদি একটু কিছু পাঠায় না বিয়ের সময়, হ্যাঁ, একটা ফ্রিজ পাঠায়, একটা খাট পাঠায় বাপের বাড়ি থেকে, পাঠায় কিনা? কথা কয় না। এখন মনে পাঠায়, মনে কয় হুজুর মনে যৌতুকের ওয়াজ করবো না, যৌতুকের ওয়াজ করতাম না, এটা আমার সাবজেক্ট না। এমনিতে বিয়ার সময় কিছু গিফট পাওয়া যায় কিনা শ্বশুর বাড়ি থেকে? না চাইলে অনেক সময় দেয় কিনা? তো দেওয়ার পরে পরিস্থিতি কি হয় আপনাদেরকে বলি, সত্য কথা বলবেন তো? 2-4 দিন যাওয়ার পরে যখন ঝগড়া লাগে, কি লাগে? কথা কয় না। ঝগড়া লাগার পরে কয় এই গোলামের পুত, এই খাট আমার বাপের বাড়ি থেকে আনছে, এই ফ্রিজ আমার বাপের বাড়ি থেকে আনছে, এই সোফা বাপের বাড়ি থেকে আনছে, এটির মধ্যে ঘুমাইবি না। কথা বলেন ঠিক না? কিন্তু আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা পৃথিবীর সব ধন সম্পদ দিয়ে দিয়েছেন, ছিঁড়া জামা গায়ে দিয়েছিলেন। তারপর আল্লাহ রাসূলকে কোনোদিন বলে না ইয়া রাসূলুল্লাহ আমার জামাটা তো ছিঁড়া, একটা জামা দেন, বলছে? তো তার জবাব আল্লাহ দিত না, আমরা বোর জবাব দিব? কথা কয় না। তিনারা ওই পর্যন্ত আল্লাহ পর্যন্ত পৌঁছিয়েছেন। এই জন্য স্বয়ং আল্লাহ তিনার প্রশ্নের জবাবটা স্বয়ং আল্লাহ দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন না? আমার বন্ধুরা, বাবারা, আল্লাহ পাক রব্বুল আলামিন এই মা বোনদের ব্যাপারে আল্লাহ কেমন কোরআনের আয়াত নাজিল করেছেন। আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলেন, অকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহু আকবার বলেন। আমার বন্ধুরা, বাবারা, গভীর মনোযোগ।
আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দেয়, এই পৃথিবীর মুসলমান, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলে দিলাম, আমি আল্লাহ ব্যতীত পৃথিবীর জমিনের মধ্যে কারো ইবাদত চলবে না। তোমরা আমি আল্লাহকে সিজদা দাও, আমি আল্লাহর ইবাদত করো। আমি আল্লাহ ব্যতীত পৃথিবীর জমিনের মধ্যে কারো ইবাদত করবে না। কিন্তু একটা জিনিস তোমরা করবা, সেটা হলো ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। পৃথিবীর জমিনের মধ্যে তোমাদের যাদের মা রয়েছে, বাবা রয়েছে, ওই মা বাবার খেদমত করবা। জোরে বলেন সুবহান। এ যুগের মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দেয়, আমি আল্লাহকে মানার পর, আমি আল্লাহর ইবাদত করার পর, এ যুগের মুসলমান, আল্লাহর নবী সরকার দু আলম ডেকে বলে দেয়, এই পৃথিবীর জমিনের মধ্যে যারা নাতে রাসূল বলবে, যারা আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বতে নাতে রাসূল বলবে, এই নাতে রাসূলটা হয়ে যাবে ঈমানদারের আত্মার খোরাক। জোরে বলেন সুবহান। আল্লাহর নবীর একজন সাহাবী ছিলেন, যার নাম হযরতে হাসান বিন সাবিত। নাম কি? আল্লাহর নবীর সাহাবীর নাম হলো হাসান বিন সাবিত। আমার নবী মসজিদে নববীর মধ্যে দাঁড়ায় দাঁড়ায় খুতবা দেয়, আলোচনা করে। ওই মসজিদে নববীর মধ্যে একটা মিম্বার। কিন্তু আমার নবী একদিন আবু বকরকে আদেশ করলেন, আবু বকর রে, এই মসজিদে নববীর মধ্যে যেন আগামী কাল থেকে আমি দুইটা মিম্বার দেখতে পাই। জোরে বলেন সুবহান। আবু বকর জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, নবী গো, নবী গো, এই মসজিদে নববীর মধ্যে একটা মিম্বার, দ্বিতীয় মিম্বার তো প্রয়োজন হয় না, কি জন্য দ্বিতীয় মিম্বারটা আনবো? আমার নবী ডাক দিয়ে বলে, এ আবু বকর, ওমর, তোমরা শুনে নাও, এই হাসান বিন সাবিত আমি নবীর পক্ষে নাতে রাসূল বলেছে, আমি নবীর পক্ষে সম্মান বলেছে। এই সম্মান বলার কারণে আমি অর্ডার করলাম, আগামী কাল থেকে এই মসজিদে নববীর মধ্যে দাঁড়ায়া দাঁড়ায়া, মিম্বারের মধ্যে দাঁড়ায়া দাঁড়ায়া হাসান বিন সাবিত আমি নবীর পক্ষে নাতে রাসূল বলবে। জোরে বলেন সুবহান। আবু বকর দুইটা চোখের পানি ঝর ঝর করে ছেড়ে দিয়ে কান্না করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি আবু বকর আপনার এত বড় সাহাবী, ওমর এত বড় সাহাবী, ওমরকে কোনোদিন মসজিদে নববীর মধ্যে মিম্বারের কথা বলেন না, আমি আবু বকরকে বলেন নাই, কিন্তু হাসান বিন সাবিতকে আপনি মিম্বারের কথা বলেন। নবী গো, হাকিকতটা কি আমরা জানতে চাই। আমার নবী ডেকে বলে, আরে আবু বকর, হাকিকত হলো এই মিম্বারের কথা আমি বলি নাই, স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আদেশ দিয়েছে। জোরে বলেন সুবহান। এই জগতের মুসলমান, কারণ হলো আল্লাহ বলেছেন, হাবিব গো, হাবিব গো, হাবিব গো, এই হাসান বিন সাবিত আপনি নবীর পক্ষে নাতে রাসূল বলে, আপনি নবীর ইজ্জতের নাতে রাসূল বলে, আজমতের কথা বলে, আপনার নবীকে সম্মানজনক ভাবে সে নাতে রাসূল বলে। এই জন্য আমি আল্লাহ তার প্রতি অনেক খুশি হয়ে গিয়েছি, রাজি হয়ে গিয়েছি। এই জন্য সম্মানজনক নবী আগামীকাল থেকে হাসান বিন সাবিতকে এই মসজিদে নববীর মধ্যে একটা মিম্বার বানায় দিবেন। জোরে বলেন সুবহান। আরে যার প্রেমেতে মজনু হলো, যার প্রেমেতে মজনু হলো, খুদে রাব্বানা একজন নবী আসিল গো সোনার মদিনায়, একজন নবী সোনার মদিনা। হায়রে যাহারা গো মনের তরে কাবা ঝুঁকে সিজদা করে, তিনি আমার নূরের নবী শাহে মদিনা, একজন নবী আসিল গো সোনার মদিনা, একজন নবী সোনার মদিনা, একজন নবী আসিল গো সোনার মদিনা। কথা বলেন ঠিক না বেটি? আর জবান খুলে বলেন ঠিক না বেটি? হাসান বিন সাবিত নবীর
পক্ষে নাতে রাসূল বলার কারণে যদি মসজিদে নববীর মধ্যে মিম্বার পায়, এর চাঁদপুরের সুন্নি জনতা আমিও একটা আবদার নবীর কাছে রাখতে পারে। আজকে যারা এই আজিম শান সুন্দর মাহফিল সাজিয়েছে, যারা অর্থ দিয়ে, শ্রম দিয়ে, বুদ্ধি পরামর্শ দিয়ে আজকে যারা এই কনকনে শীতের মধ্যে যারা নবীর প্রেমের জন্য, আল্লাহ প্রেমের জন্য বসে রইলেন, আমার মনটা বলে কাল কিয়ামতের দিন ওই নবী আপনাদেরকে যারা জান্নাতে প্রবেশ করবে না। কথা বলেন ঠিক না বেটি? আল্লাহ কবুল করুক, আমিন বলেন। আর জবান খুলে বলেন আমিন। আমার বন্ধুরা, বাবারা, দীর্ঘ সময় আলোচনা করেছি। আমার ভাই চলে এসেছেন, আর কোনো আলোচনা নয়। হায়াতে যদি বেঁচে থাকি ইনশাআল্লাহ অন্য কোনো মাহফিলে দেখা হবে।